পৌঁছানোর জন্য আরো বেশি করে এই সমস্যায় জর্জরিত ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজে জর্জরিত মানুষগুলির জীবনের সমস্যার সমাধানের জন্য আমাদের কিন্তু আবারও নতুন করে পথ চলা শুরু। আজকেও বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব এবং অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আরো একজন অভিজ্ঞ চিকিৎসক। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিএমই ডক্টর এ হালদার। প্রথমে ডাক্তারবাবুকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগতম। নমস্কার ডাক্তারবাবু, প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আলোচনা করি, কিন্তু তার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে সুগার বা ডায়াবেটিসের সমস্যা। মহামারীর আকার ধারণ করেছে এই সমস্যাটি। একটু জানতে চাইবো যে কেন এই রোগটিকে মহামারীর সঙ্গে তুলনা করা হচ্ছে? অ্যাকচুয়ালি এখন মেন জিনিস হচ্ছে আমাদের লাইফস্টাইল। আমাদের লাইফস্টাইলে আমরা ঠিকঠাক মতো যে যে জিনিসগুলো করা দরকার, যেমন কিছুটা এক্সারসাইজ করা দরকার কিংবা খাবার দাবার সঠিকভাবে খাওয়া দরকার, সেই লাইফস্টাইলটাকে আমরা এখন ঠিকঠাক মতো করে মেনটেন করছি না। তার ফলে দেখা যাচ্ছে যাদের বংশগত এই ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রেও তো আছে, সেটা আসবে, কিন্তু যাদের বংশগত নেই তাদেরও দেখা যাচ্ছে যে এখন চলে আসছে। তো আমরা যদি বাইরেতে আমরা যখনই যাই, যখনই পেশেন্ট দেখি, আমরা যদি 10টা পেশেন্ট দেখি কিংবা 20টা পেশেন্ট দেখি, তার মধ্যে দেখা যায় 15 জনেরই সুগার আছে। তো সেই কারণে এখন এটা ধীরে ধীরে বাড়তে থাকছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে এর ট্রিটমেন্ট। এখন দেখা যায় কারুর যদি সুগার চলে আসে, কারুর যদি ডায়াবেটিক ধরা পড়ে যায়, তাকে দেখা যায় অন্যান্য প্যাথিতে কি হয়, ওষুধ খেয়েই যেতে হবে, কোনো রকম বন্ধ নেই। কিন্তু সেই জায়গাতে আমরা যেটা দিই, আমরা যে ট্রিটমেন্টটা করি সেটা হচ্ছে এই নয় যে আপনাকে আজীবন খেতে হবে। আমরা দেখে নেবো শুরুতে আপনার সুগার, আপনি যখন আসবেন আপনার সেই সুগারের লেভেলটা কত আছে, এবং আপনাকে একটা প্রপার ডায়েট আমরা বলে দেবো, একটা লাইফস্টাইল বলে দেবো, এবং কিছু মেডিসিনস আমরা বলে দেবো। সেইটা যখন আপনি একটা সময় পর্যন্ত নেবেন, আমরা ঠিক রিপোর্ট করব। রিপোর্টের পর আমরা সামনাসামনি দেখাবো যে কীরকম আছে আগের থেকে, এবং তারপরে এই নয় যে আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে। আমরা ঘরোয়া কিছু রেজিমেন্ট বলে দেবো, সেইগুলো মেনটেন করলে আর কোনোদিনও ওষুধের প্রয়োজন হবে না। একদম সুগার বা ডায়াবেটিস নিয়ে সচেতনতা প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে, কারণ যত বেশি আপনি সচেতন হবেন সুগার বা ডায়াবেটিসকে, আপনি ততটা কিন্তু প্রতিরোধ করতে পারবেন। অনেকেরই মনে একটা ধারণা আছে সুগার বা ডায়াবেটিস মানে যারা আমরা প্রচুর মিষ্টি খেতে ভালোবাসি, চকলেট খেতে ভালোবাসি, তাদের তাড়াতাড়ি সুগার বা ডায়াবেটিস হবে। অনেকে আবার ভেবে থাকেন টেনশন, ডিপ্রেশন সুগার বা ডায়াবেটিসকে নিয়ে আসে। আবার অনেকের মতে এটাও আছে যে মা বাবার যদি সুগার বা ডায়াবেটিসের মতন সমস্যা থাকে, তবে সন্তানের সুগার বা ডায়াবেটিসের মতন সমস্যা আসতে পারে। একেবারে ডাক্তারবাবু অর্থাৎ এক্সপার্টের পরামর্শ নেওয়াই ভালো। ডাক্তারবাবুর কাছ থেকে একটু জানবো যে সুগার বা ডায়াবেটিস আজ থেকে 10 বছর আগেও বোধহয় এতটা বিস্তার লাভ করেনি, বর্তমানে যে পরিমাণে বিস্তার লাভ করছে। তো এর কারণটা কি? আমাদের মিষ্টি খাওয়া, না আমাদের টেনশন, ডিপ্রেশন, নাকি জেনেটিক আমরা সমস্যাটা পাচ্ছি? সবকিছুই আছে। জেনেটিক যেরকম একটা থাকছে, তার সাথে এখনকার আমাদের কাজের চাপ, সেটাকে নিয়ে একটা টেনশনে থাকা, এবং তার সাথে সাথে খাবার দাবার কোনো রকম মেনটেন না করা। আমি রেগুলারলি ভাতের পরিমাণ অনেক করে খেয়ে যাচ্ছি এবং একটা লং টাইম গ্যাপ দিচ্ছি, তারপরে আবার একটা ভারী মিল নিয়ে নিচ্ছি, এবং তার সাথে সাথে আমরা মিষ্টি জিনিসটাকে খুব বেশি এখন খাচ্ছি। তো সেই কারণের জন্য এই লাইফস্টাইলের জন্য এই জিনিসটা আরো বেশি বাড়তে থাকছে। একদম। তো আমরা তাহলে কি করব? সুগার বা ডায়াবেটিস কি সুগার বা ডায়াবেটিস পর্যন্তই সীমাবদ্ধ থাকে, নাকি সুগার বা ডায়াবেটিসের ব্যাপ্তি আরো অনেক দূর পর্যন্ত বেড়ে যায়? কারণ বেশিরভাগ ক্ষেত্রে যখন আপনাদের ফোন পাই তখন আপনারা বলে থাকে যে আমরা 7-8 বছর ধরে সুগার বা ডায়াবেটিসে আক্রান্ত ডাক্তারবাবু, কিন্তু তারপর যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমার চোখের সমস্যা হচ্ছে, আমার নার্ভের কিছু প্রবলেম আসছে, আমার স্কিন ওরিয়েন্টেড কিছু প্রবলেম আসছে, আমার হার্টের প্রবলেম হচ্ছে, আমার কিডনির প্রবলেম হচ্ছে, অর্থাৎ ইউরিনের কিছু প্রবলেম হচ্ছে। ডাক্তারবাবু ঠিক কাছে এই প্রশ্নটাই করব যে সুগার তার মানে কি একা আসে না? সুগার বা ডায়াবেটিসের সমস্যা হলে কি আরো 5টা সমস্যা আমাদের চেপে বসে? মেন জিনিস হচ্ছে সুগার যখনই আমাদের ধরা পড়লো তখনই আমাদের করতে হবে কি, তার একটা প্রপার ট্রিটমেন্ট করতে হবে। হ্যাঁ একদম, একটু সঙ্গে থাকুন। হ্যাঁ, আমরা কি করি, শুরুতেই আমরা ওই সারছে না, কোনো রকম কিছু হচ্ছে না, কিন্তু আমরা মেডিসিনস খেয়ে যাচ্ছি। আমাদের কাছে যখন পেশেন্ট আসে তখন কোনো রকম মানে সিঙ্গেল রোগ নিয়ে আসে না, দেখা যায় সেই সুগার দিন দিন বাড়তে থাকে, এবং সেটা কন্ট্রোলে না থেকে তার সাথে আরো বেশি কমপ্লিকেশন তৈরি করেছে। কারুর হয়তো লিভারের প্রবলেম, কারুর হয়তো কিডনির প্রবলেম, কারুর হয়তো ইউরিনারি ট্র্যাকের প্রবলেম। তো এরকম পেশেন্ট আমরা বহু পাই। সেই কারণে বলবো শুরুতেই এটা সঠিক ট্রিটমেন্ট করুন, একে কমপ্লিকেটেড করতে দেবেন না। একদম। আর প্রথম বন্ধুর সঙ্গে একটু কথাও বলবো আমরা। কে আছেন? নমস্কার।
বোলপুর থেকে বলছেন দাদা, বলুন কি প্রবলেম আছে আপনার? মানে আপনার কি পেটটা ভুঁড়িটা বেড়ে যাচ্ছে? আপনার বয়সটা একটু বলবেন? 33 বছর। আর বসে কোনো কাজ করতে হয় বা কি কাজের সঙ্গে আপনি যুক্ত? আপনার এখন ওজন কত? আপনি কি কোন রকম শরীর চর্চা করেন কিছু? ঠিক আছে, আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন। হ্যাঁ, ওনার ক্ষেত্রে একটা কথাই বলবো যে এই বারবার ধরে বলছি, আমাদের লাইফস্টাইলের উপর অনেক কিছু রোগ এখন বাড়ছে। ওনার যেমন এক জায়গাতে বসেই উনি কাজ করেন, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, কোনো রকম মুভমেন্ট থাকছে না, কোনো রকম শারীর চর্চা থাকছে না। ওনাকে বারবার বলবো যে এক নাগারে বসে আপনি কাজ করবেন না, যখনই আপনি সময় পাবেন একটুখানি মুভমেন্ট করুন, একটু হাঁটাচলা করুন, এবং আমাদের ট্রিটমেন্ট তো অবশ্যই আছে, তার আগে আপনাকে ডায়েটটাকে মেনটেন করতে হবে। আপনার কাছাকাছি যেখানেতে সেন্টার হবে সেখানে আপনি কন্ট্যাক্ট করুন, সেখানে আপনাকে প্রপার ডায়েট চার্ট দিয়ে দেবে এবং ডেলিকার লাইফস্টাইল আপনাকে বলে দেবে, আর কিছু মেডিসিনস আপনাকে দেওয়া হবে, আপনার দেখবেন ঠিক হয়ে যাবে। একদম ডাক্তারবাবু, এই যে আমরা অনেকে ভাবি যে শরীর চর্চা, কেন আমি শরীর চর্চা করব, আমি কি ফিল্মে নাম দেবো নাকি আমি মডেলিং বা আমি ক্যাট শোয়ে হাঁটবো, তো তা কিন্তু নয়। শরীর চর্চা মানে যে আমাকে দেখতে ভীষণ সুন্দর লাগবে, আমার ফিগারটা একেবারে স্লিম হবে, ফলে আমি বিভিন্ন ড্রেস ক্যারি করতে পারবো, সে কারণে কি আপনারা ডাক্তাররা আমাদের স্লিম থাকতে বলেন, নাকি স্লিম থাকার অন্য আরো অনেকগুলো কারণ রয়েছে? শরীর চর্চা এই কারণের জন্য করতে বলা হয়, কারণ হচ্ছে এই যে বললাম, আমাদের লাইফস্টাইলের উপর অনেক কিছু রোগ নির্ভর করে। যেমন ধরুন কারোর সুগার হয়েছে, আমরা বারবার অ্যাডভাইস করি যে নয় মর্নিং ওয়াক করতে এবং নয় ইভিনিং ওয়াক করতে, তো সেখানে তো অনেক সময় সুগার কন্ট্রোল থাকে। যেমন যারা অনেকটা টাইম ধরে কম্পিউটারে বসে কাজ করছে, তো ওনাদেরকেও আমরা অ্যাডভাইস করি যে একটুখানি শরীর চর্চা রাখতে, নালে দেখবেন ওনাদের ক্ষেত্রে স্পন্ডালাইসিসের ব্যথাটা সঙ্গে সঙ্গে চলে আসে। এই যেমন উনি ফোন করলেন, এনার কোনো রকম শারীর চর্চা নেই, সেই কারণের জন্য ভুঁড়ি ওনার আস্তে আস্তে বাড়ছে, এবং তার সাথে সাথে লাইফস্টাইল, যেটা খাবারের ডায়েট প্রপার কন্ট্রোল নেই। তো সেই কারণে যে কোনো রোগের জন্য এই লাইফস্টাইলটাকে মেনটেন করা এবং একটু শারীর চর্চা করা অবশ্যই দরকার। একদম, মানে শরীর চর্চা মানে শুধুমাত্র কিন্তু এটা নয় যে এটা একটা বাহারি বিষয়। শরীর চর্চা আমরা কেন করব? শরীর চর্চা তো সেলিব্রিটিরা করবে, যাদের প্রচুর পয়সা, তাদের হাতে প্রচুর সময়, তারা শরীর চর্চা করবে। আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের শরীর চর্চা করে কি হবে? কিন্তু যারা খেটে খাওয়া মানুষ, তাদেরই বেশি শরীর চর্চা করা উচিত, কারণ দীর্ঘদিন তাদের শরীরে পরিশ্রম নিয়ে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করতে হবে, অর্থ উপার্জন করতে হবে। যদি আপনি অযথা শরীর চর্চা না করে এক গাদা যদি মেদ শরীরে জমিয়ে ফেলেন, তাহলে কিন্তু বেশি দিন আপনি কাজ করতে পারবেন না, অর্থাৎ অর্থ রোজগার করতে পারবেন না, অর্থাৎ আপনার জীবিকা কিন্তু স্টপ হয়ে যাবে। কে আছেন বলুন? নমস্কার। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? হ্যাঁ বলুন অসিত বাবু, কি প্রবলেম? উঠলে কিছুক্ষণ পরে না কোনো সময় প্রচন্ড ব্যথা করে, মানে নিচু হতে পারি না। আচ্ছা, আবার কিছুক্ষণ হাঁটাচলা করলে নর্মাল হয়ে যায়। আপনি যে কাজ করেন সেটা কি আপনাকে এক জায়গাতে বসেই করতে হয়? হ্যাঁ, বসে করতে। আচ্ছা, এটা মোটামুটি কতদিন আছে ব্যথাটা? 6-7 বছর হচ্ছে। আমি নর্মাল ডাক্তার দেখি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 6-7 বছর বললেন না? 6-7 মাস উনি খাচ্ছেন একটা মেডিসিন, কিন্তু কমছে না, তাই তো? ওকে ওকে দাদা, শুনুন আপনি। ঠিক আছে, শুনতে থাকুন। এই যে বললাম লাইফস্টাইল, সেই ঘুরে ফিরে একই জায়গাতেই আসছে। ওনার কাজ হচ্ছে এক জায়গায় বসে কাজ করা, সেই কারণে ওনার যেটা কোমরের ব্যথা যেটা আসছে, সেটা আস্তে আস্তে দেখা যাচ্ছে লাম্বার স্পন্ডালাইসিস। উনি যদি এক্সরে করে থাকেন ভালো, যদি এক্সরে নাও করে থাকেন, উনি আসুন, আপনি হেল্পলাইন নাম্বারতে কন্ট্যাক্ট করুন, আমরা এক্সরে করাবো, কিছু রিপোর্টস করাবো, দেখে নেবো যে এটা কেন হয়েছে এবং কতটা হয়েছে। স্পন্ডালাইসিসে কি হয়, আপনি এক জায়গাতে বসে আছেন, বসে বসে যেখানে যখন মুভমেন্ট থাকছে না, সেখানের গ্যাপগুলো, হাড়ের গ্যাপগুলো কমে যেতে থাকে, এবং তার ফলে কি হয়, ওখানেতে আস্তে আস্তে ব্যথা হবে, ওখানেতে ক্ষয় হবে। এই সময় যদি আপনি ঠিকঠাক মতো ওটাকে ট্রিটমেন্ট না করেন, ওই ব্যথার ওষুধ খেয়ে যাচ্ছেন 6-7 মাস ধরে, কিন্তু রোগের ট্রিটমেন্ট করছেন না,
পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে যে আপনি আর মুভমেন্টই করতে পারবেন না। এখন যে ব্যথাটা আছে, অল্প ব্যথা আছে, সেটাকে থাকতে থাকতে আপনি এটাকে সারিয়ে নিন। অবশ্যই এর ট্রিটমেন্ট আছে, আপনি হেল্পলাইন নাম্বারতে কন্ট্যাক্ট করুন। আপনাকে এই নয় যে 6-7 মাস 1 বছর ধরে আপনাকে ওষুধ খেতে হবে। আমরা একবার দেখে নেব স্টার্টিংয়ে আপনি কোন কন্ডিশনে আছেন, সেই অনুযায়ী আপনাকে বলে দেওয়া হবে যে আপনি এতদিনের মধ্যে সুস্থ হবেন। একদম, এটা কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের একটা প্লাস পয়েন্ট। রিপোর্ট বেসড ট্রিটমেন্ট কিন্তু হয়, অর্থাৎ কোনো হেয়ালি কথা এখানে আপনাকে বলা হয় না, মন গড়া কথা বা সাজিয়ে গুছিয়ে কথা আপনাকে বলা হয় না। আপনার রিপোর্ট আপনাকে প্রমাণ করে দেবে যে আপনি কতটা সুস্থ হলেন। অনেকে ডাক্তারবাবু একটা অভিযোগ করে যে আমি দীর্ঘদিন মেডিসিন তো খেয়ে যাচ্ছি, কিন্তু কই আমি ভালো তো হচ্ছি না। সেখানে এটা বলার জায়গা এখানে বিন্দু মাত্র নেই, কারণ রিপোর্ট প্রমাণ করবে যে মাত্র কয়েক মাসের মধ্যে আপনি ভালো হচ্ছেন, রেহাই পাচ্ছেন আপনার সমস্যা থেকে। কে আছেন একটু দেখবো। নমস্কার, টিভির ভলিউম 0 রাখবেন। কে আছেন? নমস্কার। হ্যালো, আমি রানাঘাট থেকে শিপ্রা বলছি। হ্যাঁ বলুন শিপ্রাদি, কি প্রবলেম? আমার এই টিউমার বাদিকে, মুখের বাদিকে টিউমার আছে। আচ্ছা, এটা কি সামনে ডাক্তারবাবু? এটা আপনার কতদিন আছে? এটা 6-7 বছর আছে। 6-7 বছর? হ্যাঁ এর জন্য কোনো ট্রিটমেন্ট করছেন? হ্যাঁ, আমি ভেবে দিয়েছিলাম ওই সুস্থ প্রাপ্ত করতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। শুনুন আপনি মন। দেখুন, ট্রিটমেন্ট অবশ্যই আছে। আমরা বারবারই বলি যে আমরা কোনো রকম সার্জারির পথে আমরা যাই না। অন্যান্য জায়গায় আপনাকে যেটা বলবে সেটা হচ্ছে সার্জারি করে নিতে, কিন্তু আমরা সেখানেতে জোর বলাতে বলছি যে অবশ্যই এর ট্রিটমেন্ট আছে, কিন্তু আমাকে দেখতে হবে এটা কোন প্রকারের, কোন জায়গাতে আপনার এই টিউমারটা হয়ে আছে এবং সেখান থেকে অন্য কোনো রকম কিছু টার্ন করছে কিনা। তো আপনি কন্ট্যাক্ট করুন হেল্পলাইন নাম্বারে, আপনাকে কিছু রিপোর্টস আমরা দেবো, দেখে নেবো এটা খারাপ দিকে যাচ্ছে না ভালো দিকে আছে, তারপরে আপনাকে বলে দেওয়া হবে টাইমটা। আপনি দেখবেন সেই টাইমের মধ্যেই ঠিক সুস্থ হয়ে যাবেন। একদম, মানে টিউমার হোক, সিস্ট হোক বা স্টোন হোক আমাদের গলব্লাডারে বা কিডনিতে, অনেক ক্ষেত্রে কিন্তু অনেক জায়গার পরাজয় ঘটে, তারা কিন্তু সারিয়ে তুলতে পারে না বা আপনাকে পরামর্শ দেয় অপারেশনের, অর্থাৎ গুরুত্বপূর্ণ অর্গানে কাটাছেড়া করুন বা কেটে বাদ দিয়ে দিন। এতে যারা পক্ষপাতী নয় বা বারংবার কিন্তু প্রমাণ হয়েছে অপারেশনের পরে রোগটি সারেনি বা রোগটি পুনরায় ফিরে এসেছে, সেখানে আপনি কি করবেন? সেখানেই বোধহয় ভরসা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। সেই জায়গাটা থেকেই বলি যে আমরা বারবারই বলি যে সার্জারি করে এরকম অনেক রোগ আছে, অনেক কিছু আছে। আমরা বারবার ধরে দেখেছি, আমাদের কাছে অনেক পেশেন্ট এসেছে যে আমরা একবার সার্জারি করেছি, 2বার সার্জারি করেছি, তারপরেও আবার জিনিসটা ফেরত এসেছে এবং দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে সেখান থেকে অনেক কিছু কমপ্লিকেশন চলে গেছে। যেমন স্পন্ডালাইসিসে অনেকে বলে সার্জারি করে নিতে, হাঁটুর জন্য অনেকে বলে সার্জারি করে নিতে, সেখানে যে ঠিক হয়েছে সেরকম আমরা বহু কম পেয়েছি। দেখা যায় যে তার হাঁটুর প্রবলেম আরো বেশি বেড়ে গেছে। তো সেই কারণে বলবো, সেটা টিউমার হোক, সেটা সিস্ট হোক, কিংবা হাঁটুর কোনো রকম জন্য হোক, আমরা কোনো রকম সার্জারির দিকে যাই না। আমরা সিম্পল আমাদের ট্রিটমেন্ট প্রসেস আগে দেখে নেব রোগটা কোন জায়গাতে আছে, কোনো খারাপ কিছুর দিকে যাচ্ছে কিনা, এবং তারপরে আমরা বলে দেবো যে এখানেতে কিভাবে আপনার ট্রিটমেন্ট হবে। যারা 6-7 বছর ধরে একটা রোগ নিয়ে আসছেন, সেক্ষেত্রে আমরা একটা পঞ্চকর্ম থেরাপি দিই, আর তার সাথে সাথে কিছু মেডিসিনস। তো সেটা আমরা স্টেজ দেখে আপনাদেরকে বলে দেবো। একদম, পাশাপাশি ডাক্তারবাবু এই প্রশ্নটা করবে যে সুগার বা ডায়াবেটিস নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, যাদের সুগার বা ডায়াবেটিস দীর্ঘদিন ধরে মেডিসিন নিচ্ছে বা ইনসুলিন নিচ্ছে, ভবিষ্যতে কি দেখা যায় গুরুত্বপূর্ণ কোনো অর্গান এফেক্ট করলো বা তার চোখ, তার নার্ভ, তার স্কিন ওরিয়েন্টেড কিছু প্রবলেম স্টার্ট হয়ে গেল, তার মানে এটাকে কি আমরা সাইড এফেক্টে ধরবো আর কি? হ্যাঁ, অবশ্যই। একটা ডায়াবেটিস থাকলে তার কমপ্লিকেশন থাকবে যদি সেটা কন্ট্রোলে না আসে। সেই কারণেই বলি যে আমরা বহু পেশেন্ট দেখেছি যে ডায়াবেটিস যাদের কন্ট্রোলে নেই, তাদের ক্ষেত্রে চোখ এফেক্টেড হয়েছে, কিডনি এফেক্টেড হয়েছে, আরো অনেক অর্গান আছে যেগুলো এফেক্টেড হয়। তো সেই কারণেই বারবার বলবো, এর ডায়াবেটিসের কিন্তু প্রচুর কমপ্লিকেশন আছে। সেই কারণে এই রোগটাকে কোনো রকম ভাবে অবহেলা করবেন না। যদি আপনার শুরুতেই মনে হয় যে হ্যাঁ আমার শারীরিক অসুস্থতা মনে হচ্ছে, দুর্বল ফিল হচ্ছে, আপনার কোনো রকম কাজ করতে ইচ্ছা করছে না, তো সেই সময়তেই একটা ব্লাড রিপোর্ট করে নিন। যদি আপনার স্টার্টিং এ
যাতেই ধরা পড়ে যায়, কোনো রকম অবহেলা না করে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনি আসুন, আপনাকে ঠিক টাইমের মধ্যে আপনাকে সুস্থ করে তুলবো, যার কোনো রকম সাইড এফেক্টও পাবে না, এবং আপনারা এই ডায়াবেটিস থেকেও কোনো রকম কমপ্লিকেশনের দিকে যাবে না। একদম। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা কিন্তু এটাই মেনে থাকেন বা বলে থাকেন যে সুগার বা ডায়াবেটিস এটা তো আমাদের কাছে কোনো রোগই নয়। আপনি ভাবছেন এত বড় একটা সমস্যা, এরকম একটা কথা বলা হচ্ছে। আসলে সুগার বা ডায়াবেটিসকে যদি আপনাকে ক্রিটিক্যাল পর্যায়ে আপনাকে নিয়ে যাওয়া হয় তখন সেটা কিন্তু সমস্যা। কিন্তু এনবিপি চিকিৎসকেরা জানেন যদি আপনি তাড়াতাড়ি যদি যোগাযোগ করেন, সঠিক মেডিসিন এবং একেবারে গোড়া থেকে যদি রোগটাকে নির্মূল করা যায়, বা যে কারণে আপনার সুগারের প্রবলেমটা হচ্ছে সেই কারণটাকে অর্থাৎ প্যানক্রিয়াসটাকে যদি আপনার ঠিকঠাক কাজ করানো যায়, তবেই কিন্তু আপনাকে সারাটা জীবন ওষুধ খাওয়ার প্রয়োজনীয়তা হয় না। কথাগুলো নতুন কিন্তু নয়, কথাগুলো দীর্ঘদিন ধরে এনবিপির চিকিৎসকেরা কিন্তু বলছেন, আর এই কথাকে বিশ্বাস করে ভরসা করে হাজারো মানুষ যোগাযোগ করেছেন এবং তারা এসে প্রমাণ পেয়েছেন ডাক্তারবাবুরা যা বলেন সত্যি বলেন। আমি অবশ্যই আলোচনায় ফিরবো, তার আগে বলবো 9830235527 বা 37 এই দুটি ফোন নাম্বার কিন্তু নোট করবেন। এই চ্যানেলের যত দর্শক বন্ধুরা রয়েছেন যারা নতুন আমাদের এই অনুষ্ঠান দেখছেন, হতেই পারে আপনারা প্রথমবার অনুষ্ঠান দেখছেন, তাদের বলবো যে সঠিক যদি আয়ুর্বেদের হাত আপনারা ধরতে চান তবে কিন্তু আমাদের কাছে একটি নাম, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। পশ্চিমবঙ্গ বলুন, পশ্চিমবঙ্গের বাইরে বলুন, ভারতবর্ষের নানাচে কানাচে, এমনকি বর্তমানে ভারতবর্ষের বাইরেও কিন্তু চেম্বার করার চিন্তা ভাবনা চলছে এনবিপি চিকিৎসকদের তরফ থেকে। আমরা ঠিক এই বিষয়গুলো নিয়ে আলোচনায় ফিরবো, তবে কেউ আছেন আমাদের সাথে একটু দেখে নেবো। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? বলছি আমি সরাসরি কেন দেখছি এখানে, আমি দাদা টিভির ভলিউমটা 0 করে দিন আর বলুন আপনার কি প্রবলেম আছে, আপনার শারীরিক সমস্যাটা জানান। হ্যালো। হ্যাঁ, আপনি টিভির ভলিউমটা 0 করুন আর বলুন আপনার কি সমস্যা আছে। আপনার সমস্যাটা বলুন চট করে। আমার সমস্যা হচ্ছে আমার সুগার আছে, হাই প্রেশার আছে, টার্মিনাল আছে। আচ্ছা, সুগার প্রেশার কতদিন আছে? সুগার প্রেশার আছে অনেক বছর, 3 বছর। আচ্ছা, এখন কি ওষুধ খাচ্ছেন? ওষুধ খাচ্ছি, কিন্তু ঘরে একটা কন্ডোলাইটিস আছে, আমার ডান দিকে একটা শিরার মতো ফুলে যাচ্ছে, দরকারটা হয়ে যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ, তো আমি বলছি গা হাতটা উঁচু করতে পারছি না, কোন রকম কাজ করা তো অসুবিধ। আপনি কোন রকম এক্সরে রিপোর্ট করেছেন? না, এক্সরে রিপোর্ট একসাথে আমি ওষুধ খাচ্ছি আর এক্সরে করা হয়নি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। দেখুন, এতদিন ধরে যখন ভুগছেন ওনার আগেই একটা এক্সরে করে নেওয়া দরকার ছিল। কারণ হচ্ছে স্পন্ডালাইসিস যদি থাকে আমাকে দেখতে হবে যে ওটা কতটা পরিমাণ ক্ষয় হয়েছে, কারণ ওখানে আমাদের ঘাড়ের কি হয়, ওই গ্যাপগুলো কমে যায় এবং আস্তে আস্তে ওখানেতে ক্ষয় হতে থাকে। তো এইটা যদি বাড়তে থাকে পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে যে আপনি কোনো রকম ভাবে ঘাড়ের মুভমেন্ট করতে পারছেন না, এক জায়গায় স্টিপ হয়ে যাবে, এবং এই যে বলছেন আপনার হাত আস্তে আস্তে উঠছে না, সেটা কিন্তু একটা এর লক্ষণ। আর সুগার প্রেশারের জন্য বলবো, এতদিন ধরে যখন ওষুধ খাচ্ছেন সুগারের জন্য, যদি সেটা মনে হয় আপনার কন্ট্রোলের মধ্যে আসছে না, তাহলে অবশ্যই বলবো যে আমরা এই নয় যে এত বছর ধরে ওষুধ খাওয়াবো, সেটা স্পন্ডালাইসিসের ক্ষেত্রেই হোক, সেটা সুগারের ক্ষেত্রেই হোক। আপনি আসুন, হেল্পলাইন নাম্বারেতে ফোন করুন, করে কারেন্ট যদি কিছু রিপোর্টস থাকে সেইগুলো করিয়ে নিয়ে আসুন, সুগারের কারেন্ট একটা রিপোর্ট করিয়ে নিয়ে আসুন, এবং এতদিন যা যা ট্রিটমেন্ট করেছেন তার কাগজপত্রগুলো একবার নিয়ে আসুন। আমরা দেখে নিই যে আপনার কোন কোন স্টেজেতে আপনার আছে, এবং সেই অনুযায়ী আপনাকে বলে দেবো যে এই এতটা টাইম লাগবে, তার মধ্যেই দেখবেন আপনার রিপোর্টে সেটাকে প্রুভ করব। একদম। তার পাশাপাশি একটু চেম্বারের কথা চলে যাই। কলকাতা থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু ল্যান্সডাউন কালীঘাটে চেম্বার পাচ্ছেন, আপনারা হাতিবাগান চৌমাথার একেবারে কাছে চেম্বার পাচ্ছেন। হাওড়া থেকে যারা অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে কিন্তু চেম্বার পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে কিন্তু যোগাযোগ করতে পাচ্ছেন। হেড অফিস কিন্তু মধ্যমগ্রাম, সেখানে সপ্তাহে কিন্তু 2 দিন চেম্বার থাকে, সোম এবং শুক্র। অবশ্যই সেখানেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারছেন। এছাড়া কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুর সর্বত্র চেম্বার রয়েছে। মেদিনীপুরের বন্ধুরা মেছেদা, হেরিয়া, খড়গপুরে যোগাযোগ করুন। মালদা, শিলিগুড়ি, কোচবিহারে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা ত্রিপুরায় যোগাযোগ করুন, আসামে যোগাযোগ করুন,
দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর সব থেকে সুখবর এখন যেটা বলছিলাম যে দেশের বাইরেও কিন্তু চেম্বারের কথা ভাবনা চিন্তা করছে এনবিপির চিকিৎসকেরা। সেখানে বাংলাদেশে সামনের এপ্রিল মাস থেকেই কিন্তু বাংলাদেশের চেম্বার কিন্তু শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশে কিন্তু পাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের। আপনারা কিভাবে যোগাযোগ করবেন তার একটা সহজ পদ্ধতি বলে দিই, একটা ফোন নাম্বার বলবো, সেটা হচ্ছে 9831020886। এই নাম্বারে কিন্তু ফোন করে বাংলাদেশের জন্য নাম নথিভুক্ত করতে হবে। আরেকটা কাজ আপনারা করবেন, যারা আমাদের এখান থেকে অনুষ্ঠান দেখছেন, কলকাতা হোক, হাওড়া হোক বা যে কোনো জেলা থেকে হোক, তাদের পরিচিত মানুষরা যদি বাংলাদেশে থাকেন তাদের একটু ফোন করে জানিয়ে দেবে যে বাংলাদেশে কিন্তু এনবিপি চেম্বার শুরু হচ্ছে এপ্রিল মাস থেকে, তাই তাদের আর বাংলাদেশ থেকে কলকাতায় আসার দরকার নেই, তারা কিন্তু বাংলাদেশেই দেখিয়ে নিতে পারছেন। ফোন নাম্বার এই নাম্বার বললাম, এখানেও ফোন করতে পারে বা এনবিপি যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে সেখানেও কিন্তু আপনারা ফোন করতে পারেন। কে আছেন বলবেন? নমস্কার, আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর চেম্বারটা কোথায় আপনাদের? কৃষ্ণনগর চেম্বারটা অবশ্যই বলে দেবো। আপনি হেল্পলাইন নাম্বার নোট করেছেন? 9830235527 বা 37, সেই নাম্বারে ফোন করুন, আপনাকে সহযোগিতা করে দেওয়া হবে। আর আপনার শারীরিক সমস্যাটা কি বলবেন? আমি চেম্বারটা আমার বাড়ি কৃষ্ণনগর এলাকাতে, আমি চেম্বারটা কোথায় সরাসরি যেতাম। আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে। আপনি তাহলে একটা কাজ করুন দাদা, আপনি হেল্পলাইন নাম্বারে একটু ফোন করুন, তার আপনাকে বলে দেবে কোন বাসে বা কোন ট্রেনে কিভাবে আপনি যোগাযোগ করবেন, মানে একেবারে ম্যাপটা আপনাকে দিয়ে দেবে, কোনো প্রবলেম হবে না। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম ডাক্তারবাবু, আরেকটা ফোন আছে মনে হচ্ছে, আমি একটু দেখে নিই। কে আছেন? নমস্কার, একদম একদম বলুন বলুন, কোথা থেকে ফোন করছেন বলুন? মদনপুর, আচ্ছা, কল্যাণী মদনপুর, তাই তো? বলুন কি প্রবলেম? আমার সুগার বলুন। আমার সুগারের থেকে কিডনি এফেক্টেড হয়ে গেছে। আচ্ছা, সুগার আপনার কতদিনের? 13-14 বছর। কন্ট্রোলে থাকে? কন্ট্রোলে থাকে না। আচ্ছা, আর হচ্ছে আপনার কিডনি এফেক্টেড হয়ে গেছে 4.4। আচ্ছা, ওকে দাদা, শুনুন, ঠিক আছে, আপনি শুনুন, বলে দিচ্ছি। শুনুন, মদনপুর থেকে ওনারা বোধহয় কৃষ্ণনগর চেম্বারটা কাছে হতে পারে। হ্যাঁ হ্যাঁ, তো এটাই বলবো, যেটা নিয়ে শুরু করেছিলাম যে এই ডায়াবেটিকের হচ্ছে কমপ্লিকেশন। এত বছর ধরে উনি মেডিসিন খেয়ে যাচ্ছেন, এখনো উনি বলছেন যে কন্ট্রোলে থাকছে না, এবং তার ফলে কি হচ্ছে দেখা যাচ্ছে, যেরকম বললাম বিভিন্ন অর্গান এফেক্টেড হয়, তার মধ্যে ওনার অলরেডি কিডনি এফেক্টেড হয়ে গেছে। তো সেই কারণেই বলছি বারবার যে এইটাকে নিয়ে অবহেলা করবেন না। যখন দেখছেন আপনার কন্ট্রোলেতে থাকছে না, আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আমাদের কাছে আসুন, আপনাকে যে টাইম বলবো সেই টাইমের মধ্যেই দেখবেন আপনি সুস্থ থাকবেন। তো ওনাকেও বলবো যে আপনার যা যা রিপোর্টস আছে, যা যা আপনি মেডিসিনস খাচ্ছেন, সেইগুলো আপনি একবার নিয়ে আমাদের হেল্পলাইন নাম্বারেতে কন্ট্যাক্ট করুন, এবং আপনার কাছাকাছি যে চেম্বার হবে সেই চেম্বারেতে এসে আপনি যোগাযোগ করুন। আপনার দেখবেন এখান থেকে আর ফার্দার কোনো রকম কমপ্লিকেশন বা অন্য কোনো রকম অর্গান এফেক্টেড হবে না, এবং যেটা হয়েছে সেটাকেও আমরা আস্তে আস্তে সারিয়ে তুলবো এবং সুগারটাকেও কন্ট্রোলে নিয়ে আসবো। সেটা আপনি রিপোর্টসে প্রমাণ পাবেন, আমরা মুখে বলবো না, রিপোর্টস আপনি আপনার মতো জায়গা থেকে করিয়ে নিয়ে আসবেন। এই নয় যে আমরা বলে দেবো এই জায়গা থেকে রিপোর্ট করাবেন, সেরকম নয়। আপনার যেখানে প্রয়োজন, যেখানে আপনার ভালো লাগবে, আপনি সেখান থেকে রিপোর্টস আনবেন, শুরুতে রিপোর্টস আনবেন, আবার ঠিক ট্রিটমেন্টের শেষে আমরা আবার রিপোর্টস করাবো, সেটাতেই আপনি প্রুফ পাবেন। একদম। পাশাপাশি একটা ধারণা বোধহয় আপনাদের অনেকের মধ্যে, সবার মধ্যে না, অনেকের মধ্যে আছে যে দীর্ঘদিন ধরে অন্য কোনো প্যাথির মেডিসিন খাচ্ছে, ইনসুলিন শুরু হয়ে গিয়েছে, এখন কি এনবিপি চিকিৎসকেরা আমাদের ট্রিটমেন্ট করবে? তবে মনে হয় এই ধরনের পেশেন্টই আপনারা বেশি পান ডাক্তারবাবু। আমরা তো বারবারই বলি যে স্টার্টিং এ তো কেউ আমাদের কাছে আসে না, সবাই জানে যে হ্যাঁ আমার ব্যথা হচ্ছে, আমি ব্যথা ওষুধ খেয়ে নিলাম, সুগার হচ্ছে, এটা সুগারের যা যা ওষুধ আছে খেয়ে নিলাম। কিন্তু যখন দেখা যাচ্ছে দীর্ঘদিন হয়ে গেল আমার সেই রোগটা সারছে না এবং সেখান থেকে আরো অনেক কিছু কমপ্লিকেশন আসছে, তখন আমাদের কাছে আসে। তো সেই জায়গাটা দাঁড়িয়ে আমাদেরও একটু চ্যালেঞ্জের মুখে পড়তে হয়, কারণ একটা রোগ নয়, তখন মাল্টিপল রোগ, অনেক রোগ নিয়ে আসছে, কিন্তু আমাদেরকে সেই সময়ের মধ্যেই সারাতে হবে। তো সেই জায়গা থেকে আমাদের চ্যালেঞ্জটা বেশি থাকে, কিন্তু আমরা সেটা বারবার প্রুভ করেছি এবং সেটা প্রুভ করব আবার, কারণ আমাদের হচ্ছে রিপোর্টটা আপনি করে আনবেন,
আপনি সেটা বুঝতে পারবেন, শারীরিক বুঝতে পারবেন এবং রিপোর্টে তো প্রমাণ পাবেন। একদম। পাশাপাশি আর একটা সমস্যা নিয়ে আপনাদের জন্য ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো, যে সমস্যাগুলো একেবারে আপনাদের সমস্যা। মানে সুগার একটা সময় ধারণা ছিল যে বয়স্কদের সমস্যা, বয়স হবে তারপর সুগার আসবে, কিন্তু কোথায়, এখন তো সেরকম হচ্ছে না। মাত্র 7 বছর বয়সের একটি ছেলে সুগার ধরা পড়েছে, 3 বছর বয়সের একটি বাচ্চা মেয়ে সুগার ধরা পড়েছে। এরকম প্রচুর পেশেন্ট আপনাদের এনবিপি তে রয়েছে ডাক্তারবাবু। তার মানে আমরা বলতে পারি যে জন্মের পরেও কারো সুগার হতে পারে আর কি? হ্যাঁ, অবশ্যই হতে পারে। এইটা কিছুটা জেনেটিক ব্যাপার থাকে, কিন্তু যখন দেখা যায় যে আমাদের 18 বছর, 20 বছর, 22 বছরের এজের পার্সনরাও এখন দেখা যাচ্ছে সুগার হচ্ছে, কারণ হচ্ছে বারবারই বলছি ওনাদের লাইফস্টাইলটা, ওনারা এখন হচ্ছে ব্যস্ত লাইফের মধ্যে ওনারা সেই লাইফস্টাইলটাকে মেনটেন করছে না, এবং নানা রকম টেনশন, নানা রকম এর মধ্যে সেই জিনিসটা প্রপারলি ঠিকঠাক হচ্ছে না, খাবার দাবারও ঠিকঠাক হচ্ছে না। সেই কারণের জন্য এখন দেখা যায় যে কোনো এজে, হ্যাঁ ছোটদের যাদের হচ্ছে তাদের একটু জেনেটিক ব্যাপার থাকে, কিন্তু 18+ অ্যাডাল্ট যাদের হয়ে যাচ্ছে তাদের দেখা যায় যে কারোর হয়তো বংশে সুগার নেই কিন্তু তাদের চলে আসছে, কারণ এখনকার লাইফস্টাইলটাই এরকম হয়ে গেছে। সেই কারণে বারবার ধরে বলবো যে এই সমস্ত জিনিসের ক্ষেত্রে একটা প্রপার গাইড দরকার, একটা ডায়েট চার্ট দরকার, এবং হচ্ছে কি ভাবে আপনি সুস্থ থাকবেন, সেটা বিনা ওষুধে যখন ওষুধ শেষ হয়ে যাবে কিভাবে থাকবেন, সেই জিনিসগুলো আমরা ঠিকঠাক মতো গাইড করে দিই। সেই কারণে বলবো যে এইগুলোকে নিয়ে এখন অবহেলা করবেন না। সুগার অবশ্যই সারানো যায়, এবং সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। একদম, কারণ 17-18 বছর বয়সে যদি আপনার সুগার ধরা পড়ে, অন্য কোনো প্যাথিতে সত্যি বলছি কোনো ট্রিটমেন্ট নেই। ট্রিটমেন্ট বলতে মেডিসিন আছে, যে মেডিসিনটা সারা জীবন খেতে হবে। তার মানে 18 বছর বয়স থেকে 80 বছর বয়স পর্যন্ত আপনি মেডিসিন খাবেন। সব থেকে বড় বিষয়, তাহলে তো আপনি 80 বছর পর্যন্তই আপনি গন্ডি টপকাতে পারবেন না, 60-50 বছরের গন্ডিও আপনার বোধহয় টপকানো সম্ভব হবে না, তার আগেই আপনি কিন্তু উপরে চলে যাবেন। তাই সঠিক প্যাথির হাত ধরুন যদি জীবনে বেশি দিন আয়ু আপনি কিন্তু যদি পেতে চান আর কি। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি নেটে রাজি বলছি। কোথা থেকে বলছেন? রানীগঞ্জ। কি সমস্যা? আমার ঘরে গ্যাপ আছে, বলে ডাক্তারের নাম চাপে। কোন জায়গায়? ডাক্তারের নাম চাপাবে ঘরে। আচ্ছা, আপনি আমার হাত ঝিনঝিন করছে, আঙুল ঝিনঝিন করছে, চাপে ঝিনঝিন করছে। আচ্ছা ঝিনঝিন করছে। আচ্ছা, আপনি কি সুগারের পরীক্ষা করেছেন? হ্যাঁ, সেবার নাই আমার নম্বরে। আচ্ছা, আর যে প্রবলেম এখন হচ্ছে তার জন্য কি কোনো ওষুধ খাচ্ছেন আপনি? আমার সেবার নাই তো। যে প্রবলেমটা আপনি বললেন, হ্যাঁ স্পন্ডালাইসিসের জন্য কোনো ওষুধ খাচ্ছেন আপনি? না, খেয়েছি, এখন খালি ডাক্তার দেখানো এটা মোটামুটি কতদিন আছে? বছর খানে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। উনি যেটা প্রবলেম বলছেন, ওনার হচ্ছে সার্ভাইকাল স্পন্ডালাইসিস, একটা ওনার প্রবলেম আছে। তো এতদিন ধরে ওষুধ খাচ্ছেন, নিশ্চয়ই আপনাকে পেন কিলার খাওয়ানো হয়েছে। এখন দেখবেন যদি আমরা ওনার রিপোর্ট করি, ওখানেতে দেখা যাবে ওনার আরো লিভারেতে ওনার একটা প্রবলেম এসেছে। কারণ এত বছর ধরে যেহেতু পেন কিলার খাচ্ছেন, কোন রকম ওই যখনই ব্যথা হচ্ছে আপনি খাচ্ছেন, আবার ওর এফেক্টটা কেটে গেলে আপনার আর কোনো রকম তার অ্যাকশন থাকছে না, আবার আপনার ব্যথা অনুভব হচ্ছে। তো সেই কারণে বলছি, এত বছর ধরে যখন ট্রিটমেন্ট করছেন, আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আমাদের সাথে এসে যোগাযোগ করুন। রিপোর্টস যদি থাকে আপনি সেইগুলো নিয়ে আসুন, এবং এত বছর ধরে কি কি ওষুধ খেয়েছেন, কি কি ট্রিটমেন্ট করেছেন, তার কাগজপত্রগুলো নিয়ে আসুন, আমরা একবার দেখে নিই। আপনাকে এত বছর ধরে ওষুধ খেতে হবে না। আমরা বারবারই বলছি যে আমরা শুরুতে আসার পর আপনার কি কন্ডিশন আছে, কোন স্টেজে আছে, কতটা ক্ষয় হয়েছে, সেটা আমরা দেখার পরই আপনাকে কিন্তু বলতে পারবো। আর হ্যাঁ, যদি এটা আপনার অনেক বছরের যেহেতু বলছেন, এক্ষেত্রে হয়তো একটা পঞ্চকর্ম থেরাপি লাগতে পারে, সেটা আমরা দেখার পর বলবো। একদম একদম ঠিক কথা। আর সবকিছুর জন্য 9830235527 বা 37 এই নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে, যোগাযোগ করতে হবে। শুধুমাত্র বাড়িতে বসে অনুষ্ঠান শুনছি, ডাক্তারবাবু কি ভালো কথা বলছেন, তাতে কিন্তু আপনার রোগটা সারবে না। সত্যি সত্যি বলছি, রোগটা সারতে হলে কিন্তু চেম্বার অব্দি আসতে হবে। প্রত্যেকটি জেলাতে চেম্বার রয়েছে, কলকাতাতে এতগুলো চেম্বার, হাওড়াতে এতগুলো চেম্বার রয়েছে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, সর্বত্র কিন্তু চেম্বার রয়েছে। যেমন মধ্যগ্রাম হেড অফিস, সেখানে সপ্তাহে 2 দিন
চেম্বার পেয়ে যাচ্ছেন। তাই আপনারা আপনাদের কাছাকাছি চেম্বারে একটু যোগাযোগ করুন আর কিন্তু ট্রিটমেন্টটা স্টার্ট করে দিন। পাশাপাশি ডাক্তারবাবু আরেকটা কথা বলবো, এই যে যারা দীর্ঘদিন ধরে মেডিসিন নিচ্ছে সুগারের জন্য বা ইনসুলিন নিচ্ছে, তারা বলে বা আমরা শুনে থাকি যে কিডনির একটা সমস্যা আসতে পারে। তো কিডনির সমস্যা কোনো সুগার পেশেন্টদের যে আসছে তার সিমটমটা কি কি হতে পারে? যখন দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন, সুগার কন্ট্রোলে থাকছে না, একটা সময় দেখা যাবে যে আমাদের পা ফোলা শুরু হয়েছে এবং দেখা যাবে আমাদের ফেসে একটুখানি ফোলা ভাব লাগছে, এবং যতটা পরিমাণ উনি জল খাচ্ছেন সারাদিনে ততটা পরিমাণে কিন্তু ওনার ইউরিন হচ্ছে না। তো যখনই এরকম কন্ডিশন দেখা যাবে, এরকম সিমটম যদি দেখা যায়, সঙ্গে সঙ্গে বলবো যে আপনি রিপোর্ট করুন। রিপোর্ট করে দেখবেন আপনার নয় ইউরিয়া ক্রিয়েটিনিনটা বেড়েছে, তো সেই ক্ষেত্রে ট্রিটমেন্টটা সঙ্গে সঙ্গে নিন। এইটা কন্ট্রোল হচ্ছে না, সুগারটা কন্ট্রোল হচ্ছে না, এই যে বারবার সবাই ফোন করছে যে আমরা এত বছর ধরে ওষুধ খাচ্ছি আমার কন্ট্রোল হচ্ছে না। কেন কন্ট্রোল হচ্ছে না? সুগারের জন্য কন্ট্রোল করতে গেলে ওনার মেন জায়গাটাকে ট্রিটমেন্ট করতে হবে, ওনার প্যানক্রিয়াসটাকে ঠিক করতে হবে। প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিনটা বেরোচ্ছে সেইটার পরিমাণটাকে বাড়াতে হবে, তবে আমাদের সুগার লেভেলটা ঠিক জায়গাতে আসবে। কিন্তু অন্যান্য জায়গায় যে শুধু ওষুধের মাধ্যমে কি হচ্ছে, আমাকে লেভেলটাকে কমিয়ে রাখা হচ্ছে কিংবা বাড়ছে আবার কমিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তার মেন ট্রিটমেন্ট হচ্ছে না। সেখান থেকে কি হয়, এই কিডনির প্রবলেম, লিভারের প্রবলেম, দীর্ঘদিন ধরে সেটার কমপ্লিকেশন হয়ে এই প্রবলেমগুলো দেখা যাচ্ছে। তো সেই কারণে বারবারই বলছি যে এইটা নিয়ে একদমই অবহেলা করবেন না। আপনি যদি দেখছেন যে আমার এত বছর ধরে আমি ওষুধ খাচ্ছি, আমার সেখানেতে কোনো রকম লাভ হচ্ছে না, আপনি একবার হেল্পলাইন নাম্বারেতে ফোন করুন, আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা যে টাইমটা বলবো সেই টাইমের মধ্যেই দেখবেন আপনি সুস্থ থাকছেন। একদম। আর সে কারণে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার আপনাদের কিন্তু নোট করতেই হবে। সুগার বা ডায়াবেটিসের সমস্যা আছে, আপনি মেডিসিন খাচ্ছেন, একেবারে নিশ্চিন্তে রয়েছেন, আমাকে আর কোনো প্রবলেম টাচ করতে পারবেন না, কিন্তু কিছুদিন পর দেখছেন আপনার চোখে একটা প্রবলেম হচ্ছে। এটা কি হতে পারে ডাক্তারবাবু যে সুগারের থেকে চোখের প্রবলেমটা আসছে? হ্যাঁ, অবশ্যই। কারণ বারবারই আমরা বলি, আমরা তো সুগারের কমপ্লিকেশন হিসেবে ধরেই রাখি যে একটা বয়সে গেলে যদি সেটা সুগার কন্ট্রোল না থাকে, সেখান থেকে আস্তে আস্তে আমাদের চোখের একটা এফেক্ট হবে, এবং তার সাথে সাথে যেটা হবে সেটা হচ্ছে নার্ভের একটা এফেক্ট পড়বে, যেটাকে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি, এবং চোখের যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে রেটিনোপ্যাথি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি। তো এই কমপ্লিকেশনগুলো আসবে, তার সাথে সাথে কিডনির প্রবলেম। আপনাকে ওষুধ যদি আপনার ঠিকঠাক মতো কাজ না করে, যদি সুগার ঠিকঠাক মতো কন্ট্রোল না হয়, এছাড়াও অনেক রকমের প্রবলেম দেখা যায়। তো আর তার সাথে সাথে আপনি এত বছর ধরে মেডিসিন খাচ্ছেন, তারও একটা এফেক্ট থাকে, যেখানেতে আমরা জোর গলায় বলি আমাদের কোনো মেডিসিনেতে সাইড এফেক্ট থাকে না। এবং সুগার থেকে যদি কমপ্লিকেশন আসে, সেটাকে আমরা কি করি, সারানোর জন্য আমরা একটা পঞ্চকর্ম থেরাপি দিই। ধরুন আপনার দীর্ঘদিন ধরে সুগার আছে, আপনার কমপ্লিকেশন হয়ে আছে, আপনার শরীরেতে যে টক্সিক সাবস্টেন্সগুলো আছে সেটাকে বার করা খুব দরকার, কারণ সেইটা যদি বার না করি তাহলে এই জিনিসটা কন্ট্রোলে আসবে না। সেই কারণে বারবার ধরে বলি আমাদের ট্রিটমেন্ট প্রসেসটা একটু আলাদা। আমরা দেখে নিই স্টার্টিং এতে যে ওনার কতটা কমপ্লিকেশন, যদি কমপ্লিকেশন থাকে তখন আমরা কি করি, পঞ্চকর্ম থেরাপি এবং তার সাথে সাথে মেডিসিন। তখন দেখবেন এই জিনিসটাও কন্ট্রোলে থাকছে, এবং ভবিষ্যতে এই থেকে আর অন্য কোন রকম কিছু কমপ্লিকেশন আসবে না, এইটুকুনি জোর গলায় বলতে পারি। একদম। অনেক ক্ষেত্রে অনেক অল্প বয়সী মেয়েরা একটা প্রশ্ন করে যে আমার সুগার বা ডায়াবেটিস আছে, আমার এখনো পর্যন্ত কোনো ইস্যু নেই, তো সুগার বা ডায়াবেটিস থাকলে প্রেগন্যান্সিতে তো সমস্যা নিশ্চয়ই আসতে পারে। হ্যাঁ, অবশ্যই একটা মারাত্মক সমস্যা থাকে, যাদের সুগার থাকে, যাদের থাকে, সেখানেতে কি হয়, যখন প্রেগন্যান্সির সময় যদি সুগারটা কন্ট্রোলে না হয়, সেখানেতে ডেলিভারির সময় অনেক রকম প্রবলেম হতে পারে। এরকম দেখা গেছে অনেক বাচ্চার ডেথও হয়েছে। তো হ্যাঁ, আবার দেখা যায় যে আর্লি স্টেজেতে কি হলো, হয়তো বাচ্চাটা নষ্ট হয়ে গেল। তো সেই কারণেই বলবো যে এত কমপ্লিকেশন করে কোনো লাভ নেই। যখন আমরা আছি, আমরা যখন বলছি যে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করব এবং কি সেটা রিপোর্টে প্রমাণ করব, তো সেই কারণে বলছি যে এটা নিয়ে কোনো রকম অবহেলা করবেন না, কোনো রকম দুশ্চিন্তা করবেন না যে হ্যাঁ হবে কি না, অবশ্যই হবে। আমরা বারবার ধরে বলছি অবশ্যই একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট, এবং আপনাকে সেটা রিপোর্টসে প্রমাণ দেওয়া হবে। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, না, মনে হয় কোনো কারণে শুনতে পাচ্ছেন না। হ্যালো,
আরেকবার চেষ্টা করুন, অবশ্যই আপনার সঙ্গে কথা হবে যিনি ট্রাই করছিলেন, বা হেল্পলাইন নাম্বারও ফোন করতে পারেন 9830235527 বা 37 এই নাম্বারে। পাশাপাশি আরো একটা কথা, অনেকে প্রথমেই হয়তো আয়ুর্বেদকে ভরসা করে উঠতে পারেন না। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের নাম তো প্রচুর শুনেছেন, কিন্তু ভরসা করতে পারছেন না আমার এই সমস্যাটার জন্য যাব এনবিপিতে। সেখানে দেখা যায় আপনার কোনো একটি সমস্যার কারণে ডাক্তার অপারেশনের পরামর্শ দিল, বা আপনার পাইলস ফিশার ফিস্টুলা হয়েছে তার জন্য অপারেশন আপনাকে করতে হবে, গল ব্লাডারে স্টোন বা কিডনিতে স্টোন তার জন্য আপনাকে অপারেশন করতে হবে, কিন্তু আপনার তো সুগার আছে, আপনি অপারেশন করতে পারবেন না। ঠিক সেই সময় আপনি আসছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের কাছে, এবং তারপর আপনার বিশ্বাসটা পোক্ত হয়েছে যে সত্যি এনবিপি পারে আপনাদের জন্য অনেক কিছু করতে। এই প্রসঙ্গে আবারও ফিরবো, তবে কি আছেন দেখবো। নমস্কার, হ্যালো, সরি শুনতে পাচ্ছেন না? হ্যালো, না, মনে হয় কিছু একটা প্রবলেম হয়েছে, আপনারা একটু ট্রাই করুন, নিশ্চয়ই আপনাদের সঙ্গে কথা হবে। আর ডাক্তারবাবু, এরকম পেশেন্টও তো অনেক ক্ষেত্রে হয়তো পান যে সুগার বা ডায়াবেটিস আছে, কিন্তু অপারেশন করতে পারছি না কোনো একটি কারণে, সে কারণে এনবিপিতে এসেছি। অবশ্যই এরকম পেশেন্ট বহু থাকে, যাদের এই তো বললাম আমাদের কাছে তো ফার্স্টে কেউ আসে না, সেখান থেকে বিভিন্ন রকম কমপ্লিকেশন নিয়েও আসে। এরকম অনেক পেশেন্ট থাকে যাদের পাইলসের প্রবলেম হয়েছে, কিংবা অন্য কোনো রকম ওই এর কমপ্লিকেশন আছে, কিন্তু তাদের সুগার কন্ট্রোল হচ্ছে না। তো সেই সমস্ত পেশেন্টদের বলবো যে ফার্স্ট হচ্ছে আমরা কোনো রকম সার্জারির দিকে যাই না। আপনাকে ফার্স্ট হচ্ছে সুগার আপনাকে কন্ট্রোলের মধ্যে আনিয়ে দেওয়া হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, এবং যদি আপনার সার্জারির কোনো রকম প্রবলেম থাকে কোনো রকম কিছু, তাহলে সেটাকেও আমরা ট্রিটমেন্ট দেবো, এটা পঞ্চকর্ম থেরাপি এবং তার সাথে সাথে মেডিসিনস, সেইগুলো দিয়েই আপনাকে ঠিক করা হবে, এবং উইদাউট সার্জারি, এইটা আমরা জোরগলাতে বলি। ডাক্তারবাবু, যদি একটা টিপস অবশ্যই আপনার থেকে নেব, যাদের সুগার বা ডায়াবেটিস আছে বা যারা চান না যে আমাদের সুগার বা ডায়াবেটিস হোক। হ্যাঁ, হ্যালো, কে আছেন? নমস্কার, আমি রজত দত্ত বলছিলাম। হ্যাঁ বলুন রজত বাবু, কি প্রবলেম? পায়খানা ব্যবসা মধ্যে ফুলে যায়, কিন্তু ফুলে যায়, ওটা লিক করার পর হওয়ার পরে না এখন দেখছি অল্প অল্প ব্যথা হয়। ওখান থেকে কি কখনো রক্ত পড়েছিল? না, এখনো পর্যন্ত না, রক্ত পড়েনি। এটা মোটামুটি কতদিন আছে? মাস 3 হয়। মাস 3। এর জন্য কি কোনো রকম ওষুধ খাচ্ছেন? এলাকাতে ডাক্তার দেখিয়েছিলাম। আচ্ছা, ডাক্তারটা খাওয়ার পরে তো কমে গিয়েছিল, কিন্তু আবার ঠিক আছে, ঠিক আছে, শুনুন আপনি উনি যে প্রবলেমটা বলছেন সেটা খুব সম্ভবত যেটা যতটুকুনি উনি বললেন তার উপরে বেশ করে হয়তো ওনার এটা পাইলসের প্রবলেম হতে পারে। তো আমরা এই যে বলছি বারবার ধরে যে আমরা রুটের ট্রিটমেন্ট করি, এই নয় যে আপনি ট্রিটমেন্ট করে গেলেন আবার সেটা ফেরত আসবে, যেটা আপনি এতদিন ধরে করছেন, আপনি নিজেও সেটা বলছেন, নিজেও সেটা বুঝতে পারছেন যে হ্যাঁ আমি যতদিন ওষুধ খেলাম আমি ঠিক থাকছি, তারপরে আবার সেটা ফেরত আসছে। তো এটা নিয়ে কোনো টেনশন নেওয়ার কিছু নেই। আলটিমেটলি আপনাকে লাস্টে গিয়ে বলবে অন্যান্য প্যাথিতে যে এখানে এইটাকে সার্জারি করে নিন। সেই জায়গা থেকে আমরা দাঁড়িয়ে বলছি এইটা নিয়ে কোনো রকম টেনশন নেবেন না, আপনি আসুন, আমরা একবার দেখে নিই। কারণ আপনি মুখে বললেন, আমরা শুনলাম, কিন্তু যতক্ষণ না সেই জিনিসটাকে আমরা দেখছি, চেক করছি যে আরো কিছু প্রবলেম হয়েছে কিনা, তো সেই জায়গাতে বলবো আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা যে ট্রিটমেন্টটা দেবো তারপরে দেখবেন যে সময়তে আমরা ট্রিটমেন্টটা বন্ধ করব তারপর থেকে এটা ফেরত আসবে না, এইটুকুটা আমরা গ্যারান্টি সহকারে বলতে পারি। একদম, পাইলস ফিশার ফিস্টুলা নিয়ে বহু অনুষ্ঠান আমাদের কিন্তু রয়েছে, পরবর্তী সময়ে আবারও আমরা আপনাদের এই বিষয়গুলো নিয়ে জানান দেব। তবে কি আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? নমস্কার, আমি প্রবলেমটা বলুন, ডাক্তারবাবু শুনছেন। আমার প্রবলেমটা হচ্ছে ঘাড়ে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস। আচ্ছা, ঘাট থেকে আমার মাথা একটু যন্ত্রণা হয়, ঘাড়ে পেছনটা যন্ত্রণা হয়, আবার ঘাট থেকে আমার পিঠে অব্দি লেগে গেছে। কি করলে ভালো থাকবে? এইটা আপনার কতদিন আছে? এটা মোটামুটি 1-2 বছর। 1-1.5 বছর। ডাক্তার দেখিয়েছিলাম, অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছিলাম, ওষুধ দিয়েছেন, ব্যথার ওষুধ, ব্যথা দেওয়া হয় আবার। আচ্ছা, এটাই হচ্ছে প্রবলেম। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। সেটাই তো বলছি যে অন্যান্য প্যাথিতে কি করবে, এই সমস্ত রুট ট্রিটমেন্টটা নেই।
এটা একটা সিমটমের ট্রিটমেন্ট, যে একটা জায়গাতে স্পন্ডালাইসিস হয়েছে, আমার তার জন্য ব্যথা হচ্ছে, আপনাকে কি দিচ্ছেন, পেন কিলার দিচ্ছেন, কিন্তু রোগটা তো একই জায়গায় থাকছে, রোগটার তো ট্রিটমেন্ট হচ্ছে না। সেই জায়গা থেকেই বলছি যে আপনি এত বছর ভুগছেন, আমাদের কিছুটা দিন সময় দিন, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার কাছাকাছি যে চেম্বার আপনার পড়বে সেখানে একবার আসুন, রিপোর্ট যা যা আছে সেগুলো একবার নিয়ে আসুন। আমরা প্রথমেতে দেখে যে টাইম নেব সেই টাইমের মধ্যেই আপনি লাভ পাবেন, কারণ আপনি নিজেই দেখেছেন আপনি এত বছর ধরে ওষুধ খেয়ে যাচ্ছেন, ব্যথার ওষুধ খেয়ে যাচ্ছেন, কিন্তু আপনার সারছে না। এটা ব্যথার ওষুধ খেয়ে সারবে না, এটা রোগের ট্রিটমেন্ট করতে হবে। তো সেই কারণে বলছি আপনি আসুন, অবশ্যই এর ট্রিটমেন্ট পাবেন এবং সেটা আমরা রিপোর্টসও দেখাবো, আপনি নিজে সেটা বুঝতে পারবেন। একদম। এবং তার পাশাপাশি বাকি যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, হয়তো ফোন করছেন, ফোন পাচ্ছেন না, ফোন কোনো কারণে কেটে যাচ্ছে, তো সেক্ষেত্রে বলবো যে হতাশ কিন্তু হবেন না। এখানে ফোন করেও আপনাকে কিন্তু বলা হবে হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আর হেল্পলাইন নাম্বারে সরাসরি ফোন করলেও কিন্তু আপনি সরাসরি সহযোগিতাটা কিন্তু পেয়ে যাবেন। তাই 9830235527 বা 37 এই দুটি নাম্বার কিন্তু একদম ভুলে গেলে কিন্তু চলবে না। চেম্বার কিন্তু আরেকবার যারা পরে অনুষ্ঠান দেখছেন তাদের বলবো, কলকাতায় চেম্বার রয়েছে, কালীঘাট ল্যান্সটাউনে, হাতিবাগানে চেম্বার রয়েছে, হাওড়ায় শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে চেম্বার রয়েছে। আপনারা মধ্যমগ্রাম হেড অফিস সেখানে সপ্তাহে 2 দিন পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু দক্ষিণ 24 পরগনার আমতলাতে চেম্বার রয়েছে, সেখানে পেয়ে যাচ্ছেন। কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুর সর্বত্র চেম্বার রয়েছে। আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মিদনাপুরের বন্ধুরা মেচেদা, হেরিয়া, খড়গপুরে, মালদা, শিলিগুড়ি, কোচবিহারে চেম্বার রয়েছে, ত্রিপুরায় চেম্বার রয়েছে, আসামে চেম্বার রয়েছে, দিল্লিতে চেম্বার রয়েছে, মুম্বাইয়ে চেম্বার রয়েছে, ব্যাঙ্গালুরুতে চেম্বার রয়েছে, আর খুব তাড়াতাড়ি বাংলাদেশেও কিন্তু আপনারা কিন্তু চেম্বার পাচ্ছেন। এবং বাংলাদেশের জন্য একটি ফোন নাম্বারও বলে দিচ্ছি, যাদের রিলেটিভসরা বাংলাদেশে থাকেন তারা কিন্তু অবশ্যই তাদেরকে জানান দিতে পারে বা জানান দেওয়া উচিত, কর্তব্য আপনাদের, যে বাংলাদেশে কিন্তু এপ্রিল মাস থেকে চেম্বার শুরু হয়ে যাচ্ছে। এই বাংলাদেশের বন্ধুদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার 9831020886। ডাক্তারবাবুর কাছে এবার একটু জানবো যে যাদের সুগার বা ডায়াবেটিস আছে বা যারা আমরা ভীত সন্ত্রস্ত যে সুগার বা ডায়াবেটিস হয়ে যাবে না, তো তাদের জন্য কি টিপস থাকবে, কি করণীয় আমাদের জন্য? অবশ্যই বলে দিচ্ছি। তার আগে একটা কথা বলে রাখি, আমাদের এতদিন কি হতো, আমাদের কলকাতাতে শনিবার আর রবিবার দিনকে কোনো রকম চেম্বার থাকতো না, কারণ যেহেতু আমাদের বাইরে বাইরে যেতে হতো। তো এখন যেহেতু আমাদের ডক্টরসের সংখ্যা অনেক বেড়েছে, সেই কারণে বলবো যে আমাদের শনিবার রবিবার করে এবার কিন্তু কলকাতাতেও পেয়ে যাবেন। সেটা একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন, আপনাকে বলে দেবেন যে কোন জায়গাতে কোথায় পাবেন। একদম, মানে শনিবার রবিবার এখন কলকাতায় ডাক্তারবাবুরা কিন্তু সময় দিচ্ছে এবং সত্যি এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ, এটা একটা সুখবর যে শনিবার আর রবিবার এখন কিন্তু শুধু জেলায় নয়, পাশাপাশি কলকাতাতেও চেম্বার হচ্ছে। হ্যাঁ ডাক্তারবাবু, যেটা বলছিলাম। ফার্স্টেই বলবো যে আমাদের লাইফস্টাইল অবশ্যই মেনটেন করতে হবে, আমাদের একটু শরীর চর্চা একটুখানি অবশ্যই রাখতে হবে এবং তার সাথে সাথে খাবার দাবারটা একটু বুঝে শুনে খেতে হবে, যেগুলো খুব পরিমাণে মিষ্টি নয়, খুব পরিমাণে ফ্যাটি জিনিস নয়, সেই জিনিসটা মেনটেন করতে হবে। আর যেটা করণীয়, যদি আপনি 1 চামচ জামবিট চূর্ণ, 1 চামচ গুলমার্গ চূর্ণ আর 1 চামচ মেথি চূর্ণ, আপনি এই 3টেকে জোগাড় করে আপনি প্রত্যেকদিন রাত্রিবেলাতে ভিজিয়ে রাখুন, সকালবেলায় উঠে এটাকে ছেঁকে খান। দেখবেন যাদের হয়নি, এখনো পর্যন্ত ধরা পড়েনি, তারা অনেকটাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যাদেরও পড়েছে তাদেরও কিন্তু এটার মাধ্যমেও কিছুটা কম থাকবে। আচ্ছা বেশ, মানে এটা মানে চেম্বারে আসতে ধরুন আপনার এখনো দেরি আছে, আপনি 7 দিন পর চেম্বার পাচ্ছেন, তো 7 দিন আপনি চুপচাপ বসে থাকবেন তা তো সম্ভব না। তো এই টিপসটা আমরা কিন্তু ফলো করতে পারি, এগুলো কিন্তু আপনারা মানে সংগ্রহ করে আপনারা সেবন করা শুরু করে দিন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। এবং পাশাপাশি কিন্তু আমরা সুগার বা ডায়াবেটিস নিয়ে অনেক ধরনের কথা থাকে, অনেক রকম কথা থাকে, এবং পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ কথাও আপনাদের জানিয়ে রাখি যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের কিন্তু ট্রিটমেন্ট রয়েছে, এবং তার পাশাপাশি যে রোগগুলোর জন্য আপনাকে অপারেশন করতে বলা হয়েছে কিন্তু আপনি অপারেশনের পক্ষপাতী নন, তারও কিন্তু ট্রিটমেন্ট রয়েছে। তো তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। পঞ্চকর্মা একটা ডিপার্টমেন্ট কিন্তু রয়েছে, অসাধারণ এখানে কিন্তু পঞ্চকর্মার ব্যবস্থা কিন্তু রয়েছে। অনেক জায়গায় ব্যাঙের ছাতার মতন পঞ্চকর্মা ডিপার্টমেন্ট হয়তো বুঝিয়ে উঠছে, কিন্তু সেখানে কতটা সঠিক পঞ্চকর্মা হয়, কতটা পড়াশোনা করে বা এডুকেটেড পার্সনদের দ্বারা পঞ্চকর্মা হয়,
সেটা নিয়ে কিন্তু আমরা কোনো দ্বিমতে যাব না। তবে এটা আমাদের একমত আমরা যে পঞ্চকর্মা মানে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। তাই অবশ্যই কিন্তু যারা পঞ্চকর্মা নিতে চাইছেন বা পঞ্চকর্মার আপনাকে অ্যাডভাইস করা হয়েছে তারাও কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতেই পারে। সুগার বা ডায়াবেটিস নিয়ে অনেকগুলো কথা বলছিলাম ডাক্তারবাবু আমরা, এবং দীর্ঘদিন এই যে প্রত্যেকটা দিন এতগুলো চেম্বার, শুধুমাত্র কলকাতা না, হাওড়া, বিভিন্ন জেলা, এবং যারা সুগার পেশেন্টরা আপনাদের কাছে ট্রিটমেন্ট নিচ্ছে তারা কি বলছে, তারা কতটা স্যাটিসফাই? অনেক পেশেন্ট আছে, অনেক পেশেন্ট এরকমও আছে যারা 10 বছর 12 বছর ধরে তারা ওষুধ খেয়ে গেছে কিন্তু তাদের কন্ট্রোলে আসেনি। এরকমও পেশেন্ট অনেক আছে যাদের ওই সুগার থেকে কারুর চোখের প্রবলেম নিয়ে এসেছিলেন, কারুর কিডনির প্রবলেম নিয়ে এসেছিলেন, কারুর ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে এসেছিলেন। তো এরকম বহু পেশেন্ট আমাদের কাছে আছে এবং সেটা ভবিষ্যতেও আমরা এই চ্যানেলের মাধ্যমেও দেখাবো যে ওনারা কিরকম আছেন, ওনারাই বলছেন। এবং বহু পেশেন্ট এরকম এসেছে যাদের রিপোর্ট আমরা করেছি, রিপোর্ট করে দেখিয়েছি শুরুতে যখন এসেছিল কিভাবে এসেছিল, ডায়াবেটিক নিউরোপ্যাথি, ডায়াবেটিস হয়েছে, সেখান থেকে নিউরোপ্যাথি নিয়ে হাঁটতে পারছিলেন না, বেড রিডেন অবস্থায় আমাদের কাছে এসেছিলেন। তো তারা এখন দিব্যে হাঁটছে, তাদের কোনো রকম সমস্যা নেই। সেই কারণে আপনাদেরও বলবো যে আপনারা এইটা নিয়ে অবহেলা করবেন না, ট্রিটমেন্ট অবশ্যই আছে, সঠিক টাইমে আপনি চলে আসুন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনি এটা পেয়ে যাবেন রেজাল্ট। আর অনেকের একটা প্রশ্ন থাকে আমার সুগার যে হয়েছে আমি সেটা কি করে জানবো? যখন আমি জানলাম কোনো কারণে টেস্ট করলাম বা কোনো সিমটমের কারণে টেস্ট করলাম তখন দেখলাম আমার 300 বা 400 সুগার হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে ডাক্তারবাবুকে একটা প্রশ্ন করবো, আমরা কত বছর বয়সের পর থেকে একটা সুগারের জন্য একটা রিপোর্ট করতে পারি বা করা উচিত আমাদের? 30 বছর প্লাস, 30 বছর প্লাস যদি হয় আমাদের কিছু কিছু রিপোর্ট একটু করিয়ে নেওয়া দরকার। সুগার, প্রেশার, ইউরিয়া, ক্রিয়েটিনিন এই জিনিসগুলো করে নেওয়া দরকার। তাছাড়া যদি কেউ এই সিমটমগুলো অনুভব করে যে ওনার হঠাৎ করে কাজ করার কোনো রকম ইচ্ছা জাগছে না, হয়তো উনি শুয়ে আছেন, উঠতে ইচ্ছা জাগছে না, খুব লেট করে উঠছেন, কিংবা তার সাথে সাথে খুব পরিমাণ খিদে বেড়ে গেছে, কিংবা সারাক্ষণ দেখা যায় আপনার জল তেষ্টার পরিমাণটাও বেড়ে গেছে এবং আপনাকে তার সাথে সাথে আপনাকে বারবার ইউরিনে যেতে হচ্ছে, তো এরকম যদি আপনি সিমটম বোঝেন, সিমটম পান, তো শুরুতেই বলবো যে আপনি সঙ্গে সঙ্গে টেস্ট করুন। আপনার দেখবেন সুগার থাকবে এবং যদি ধরা পড়ে সেই অবস্থাতে আপনি দেরি করবেন না, আপনি হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করুন, অবশ্যই তার ঠিক রেজাল্ট আপনি পাবেন। একদম। সুগার বা ডায়াবেটিসের এখন তো কোনো নির্দিষ্ট বয়স নেই, যে কোনো বয়সেই কিন্তু ধরা পড়তে পারে। তাই মাঝে মধ্যে একটু হেলথ চেকআপের প্রয়োজনীয়তা রয়েছে। মাঝে মধ্যে আপনাকে না বললেও আপনি কিন্তু নিজের জন্য শপিং করেন, না বললেও আপনি কিন্তু মাঝে মধ্যে ভালো কোনো রেস্টুরেন্টে যান, নিজের মনের মতন কিছু খাওয়া দাওয়া আপনি অর্ডার করেন, মাঝে মধ্যে ঘুরতেও আপনি চলে যান। এই সব কিছু করার সময় এবং অর্থ আপনার কাছে রয়েছে, কিন্তু ডাক্তারবাবুরা যদি কোনো রিপোর্ট করতে বলেন তখনই কিন্তু আমাদের মুখটা খুব কাছামাছু হয়ে যায় এবং সেই রিপোর্টে যদি কোনো দোষ না ধরা পড়ে তখন মনে হয় যা রিপোর্টটা তো একদম বৃথা হয়ে গেল। কিন্তু এটা আমাদের জন্য গুড নিউজ যে আমার কোনো দোষ ধরা পড়েনি রিপোর্টে, তার মানে আমার রোগটা কিন্তু নেই। তো সেক্ষেত্রে ডাক্তারবাবু বলছেন যে 30 বছরের পর থেকে আমাদের নিয়ম করে একটা হেলথ চেকআপ করার প্রয়োজনীয়তা রয়েছে। হ্যাঁ, অবশ্যই। বিশেষ করে এই সুগার, প্রেশার এইগুলো 30 বছরের ওপরেতেই ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই জায়গাটা থেকে ধরা পড়ে। যদিও এখন তার কম বয়সেও ধরা পড়ছে সেটা নয়, কিন্তু আমরা যদি ফলো করি আমরা দেখা যায় যে 30 বছরের ওপর থেকেই আমাদের ম্যাক্সিমাম সুগারের জন্য ধরা পড়ে। আর আপনাদের বলেও দিলাম সিমটমগুলো, সেগুলো আপনি বুঝতেও পারবেন। যখনই দেখবেন এরকম সিমটম হচ্ছে তো করিয়ে নিন, না থাকলে তো ভালো, কিন্তু যদি আপনার ধরা পড়ে, যদি আপনার সেই জিনিসটা যদি ঠিকঠাক ট্রিটমেন্ট না করেন, হয়তো ভেতরে যদি রয়ে যায়, সেখান থেকে দেখবেন অন্য রোগ আপনার চলে এসেছে। একদম। পাশাপাশি ডাক্তারবাবুকে একটা ছোট প্রশ্ন করবো যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে মূলত কি কি ধরনের ট্রিটমেন্ট আমরা পাচ্ছি? এখানেতে সব রকমের ট্রিটমেন্টই পাবেন, বিশেষ করে যেগুলো ক্রনিক ডিজিজ, যেগুলো কোনো জায়গায় দেখছেন যে দীর্ঘদিন ধরে মেডিসিন খেতে হচ্ছে, আমার সারছে না, এবং একটা রোগ থেকে আমার সারছে না বলে অন্যান্য রোগেতে টার্ন নিচ্ছে, তো সেই জায়গা থেকে সেই সমস্ত ট্রিটমেন্ট অবশ্যই পাবেন। তার সাথে সাথে আপনার যে কোনো রোগ, আপনার শারীরিক সমস্যা, যে কোনো সমস্যা নিয়ে আপনি আসতে পারেন, এবং যদি কোথাও আপনাকে বলে থাকে যে সার্জারি করতে হবে তাও
তাও আপনাকে বলছি যে সার্জারি করতে হবে না, এরকমও আমাদের কাছে ট্রিটমেন্ট আছে। যেমন ধরুন গলব্লাডারের স্টোন হলে অনেকে বলে যে অপারেশন করে নিতে, কিন্তু আমাদের কাছে সেটারও বেটার ট্রিটমেন্ট আছে উইদাউট অপারেশনে। কিডনির ক্ষেত্রেও সেম কথা বলবো, যদি স্টোন থাকে অপারেশনের কথা বলে করার দরকার নেই, সে তারও ভালো ট্রিটমেন্ট আছে। যেখানে আপনাকে বলেছে হাঁটু রিপ্লেসমেন্ট করতে হবে, সেই জায়গা থেকে আমরা জোর গলায় দাঁড়িয়ে বলছি আপনাকে রিপ্লেসমেন্ট করতে হবে না, আপনি সুস্থ থাকবেন। শুধু একটাই কথা যে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এবং এটা নিয়ে দেরি করবেন না। একদম যে কোনো ধরনের সমস্যার কিন্তু সমাধান আপনারা পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের তরফ থেকে। যদিও আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে আবারও আমরা ফিরে আসবো, বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল আপনাদের প্রবলেম গুলো বা ক্রনিক ডিজিজ নিয়ে আমরা আলোচনা করব, বা যে সমস্যার জন্য আপনি কোথাও ট্রিটমেন্ট পাচ্ছেন না, ভালো নেই, সেই সমস্যাগুলোকে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো অবশ্যই ডাক্তারবাবুকে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। নাম? স্বর্ণময়ী আদর, বাড়ি? বেলগেছিয়া। এর আগে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? রামতলায়। আচ্ছা, কি হয়েছে, কি সমস্যা আপনার? আমার সমস্যা অ্যালোপ্যাথি, ওই যে হার্টের অসুখ, তারপরে প্রেসার, সুগার, থাইরয়েড, গ্যাস, অম্বল, এইসব। তো এইখানে কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন? আয়ুর্বেদিক 15 দিন। তো 15 দিনে কিরকম আছেন? 15 দিনে খুব ভালো আছি। আচ্ছা, এইখানের খোঁজ কিভাবে পেলেন? এখানের খোঁজ পাশের বাড়ি আমাদের এক ভদ্রলোকের খুব হয়েছিল, কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণায় ছটফট করতো। সেই জন্য আমরা ভাবলাম যে এত তো অ্যালোপ্যাথি দেখাচ্ছি, কেন ভালো হচ্ছে না। আমার যখনই আমার যন্ত্রণা হতো তখন মনে হয় যেন আমি কিছু খেয়ে নিই, বিষ খাই, নাহলে আমি তেল ঢেলে পুড়ে মরে যাই। তারপরে আমার যখন ওদের খোঁজটা নিনু, বলে কোথা থেকে তুমি ভালো হয়েছ, আমার পাশের বৌমায়েরা সব খোঁজ নিয়ে এলো। তারপর সেইখানে ওইখানে ঠিকানা বলতে আমি বুধবার থেকে আসছি, 15 দিন। আজকে আমি 10 দিন ভালোভাবে ঘুমাচ্ছি, আর ওদিকে 5 দিন পরে আমি 10 দিন পরে খুব ভালো ঘুমাচ্ছি। আচ্ছা, এই এনবিপিতে এসে আপনি কতটা সুস্থ হয়েছেন? আমি ভালোই সুস্থ হয়েছি। মাঝে মাঝে শুধু একটু বুকটা ধড়ফড় করে, হার্টের তো অসুখ। নাম আপনার? আমার নাম স্বর্ণময়ী আদর। নাম? বিনয় দে। কোথা থেকে এসছেন? জাঙ্গিপাড়া, হুগলিতে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা অর্শ আজকে 16 বছর আগে হয়েছিল, মানে ব্লাড আসতো পায়খানা করতে গেলে। হ্যাঁ, তো সেটা হোমিওপ্যাথি বা অন্যরকম করে কোনো কিছু হয়নি সুরা। আমি এখানে মোটামুটি দেখালাম এনবিপি ওষুধ খেয়ে, তো আপনার 15 দিনেই অনেক সুস্থ, মানে পুরোপুরি প্রায় সুস্থ। হ্যাঁ, কষ্ট পাচ্ছিলাম সেই কষ্টগুলো আর নেই। আপনার নাম? আমার নাম সুকান্ত চট্টোপাধ্যায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে 5 লাখ থানা, বেলডুবি, গ্রাম পোস্ট বেলডুবি। কি সমস্যা? সমস্যা ছিল আমার কিডনির ক্রিয়েটিন বেশি হয়েছিল এবং প্রচণ্ডভাবে লিভার ট্রাবল হচ্ছিল, যার জন্য আমি শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। তারপরে আমাকে কলকাতার বিশেষ বড় জায়গায় আমি দেখিয়েছিলাম, সেখানে আমাকে বললো যে ডায়ালিসিস করাতে হবে। আমার প্রায় 4 পয়েন্টের ওপরে উঠে গেছিল। তারপরে ওখান থেকে আমাকে যিনি গাড়ি করে নিয়ে গেলেন, বললো কাকা তুমি ব্যাঙ্গালোরে আবার চলে যাও, ব্যাঙ্গালোর যদি বলে ডায়ালিসিস করতে হবে তাহলে ডায়ালিসিস করবে। আমি ব্যাঙ্গালোরে গেলাম, ব্যাঙ্গালোরে ওখানে ডায়ালিসিস কথা বলে না, ওখানে ওষুধ দিয়েছিল, ওষুধগুলো দিতে থাকছিলাম। তারপরে ভাবছি যে আবার 3 মাস পরে ওখানে রিপোর্টটা দিতে যাবো, কিন্তু আমি গরিব লোক, আমি যেতে পারি না। আমার পুজোর আগে ঠিক ইয়েও পাইনি, মানে রিজার্ভেশনও পাইনি। যার জন্য টিভিতে দেখলাম হঠাৎ এই ডাক্তারবাবু, ডাক্তার বি শর্মা, এখানে আয়ুর্বেদিক ডাক্তারবাবু, ওনার সঙ্গে টিভিতে দেখে ওনার ফোন নাম্বার টিভি থেকে নিয়ে কন্ট্যাক্ট করে তারপরে আমি এই ইউনানিতে আসি, এনবিপি ইউনানি, এখানে আসি। এখানে এসে ডাক্তারবাবুর কাছে আমি দেখাচ্ছি। এইটা নিয়ে আমি 3য় বার এসেছি। ডাক্তারবাবুর 2বারের ওষুধ খেয়ে আমার ক্রিয়েটিন যেখানে 4-এর ওপর ছিল, এখন 3.1-এ এসেছে। আমি ক্রমশ শারীরিকে আমার লিভারের ট্রাবল অনেকটা দূর হয়েছে,
আমি শারীরিক দিক থেকে আগের চেয়ে অনেকটা সক্ষম হয়েছি। আগে গাড়ি ছাড়া আসতে পারতাম না, এখন আমি ট্রেনের বাসাতেই চলে আসি। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেচেদা সেন্টারে চিকিৎসা করিয়েছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে 2বার ওটি করেছিলাম, করার পর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসায় এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবো? আমি 15 দিন চিকিৎসা ছিলাম আমি। আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখনকার বলতে হবে আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। আমার কোনো সমস্যাই নেই বা কোনো অসুবিধাই মনে হচ্ছে না। আমি দ্বিতীয়বার চেক আপে এসে আমি এই ডাক্তারবাবুকে বললাম যে আমার কোনো সুস্থ হয়েছি কী করে হলো। আমি এইভাবে তাড়াতাড়ি করে যে সুস্থ হয়ে গেলাম, বা আমাকে ডাক্তার বললেন যে ঠিকই আছে, এখনও আপনাকে চিকিৎসা করতে। আমি তো ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে আমি এই চিকিৎসার সুস্থতা পাবো। এটা আমি খুব গর্বের বিষয় আমার। তাহলে আপনি খুশি আছেন এখানে আমি দেখাবো? খুব খুশি, এই ধরনের চিকিৎসায় আমি খুব খুশি। ঠিক। আপনার নাম? রীতা দাস। কোথায় বাড়ি আপনার? বাড়িতে। কি সমস্যা ছিল আপনার? সমস্যা ছিল আমার ওয়েট লস ছিল, একটু লিভারের সমস্যা ছিল, মানে গ্যাস অম্বলের সমস্যা ছিল। কিন্তু আমি 2 সপ্তাহ ওষুধ খেয়ে মানে 27 অক্টোবর আমি দেখিয়েছি, আবার আমি এরা নেক্সট 10ই নভেম্বর, এর মধ্যে আমি কিন্তু অনেক উপকার পেয়েছি। আপনি তাহলে এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে চিকিৎসা করে এখন ভালো আছেন? তাহলে খুবই ভালো, মানে মিরাকেল, জাস্ট মিরাকেল আর কি। আমার ক্ষেত্রে আমি বলতে পারি মিরাকেল, কারণ আমি ভাবতে পারিনি যে আমার এই 2 সপ্তাহের ভেতর আমি 2 কেজি ওয়েট বেড়েছে, যেটার জন্য অ্যাকচুয়ালি আমি এসেছিলাম ওয়েট লস। আপনার নাম? আমার নাম সুনীল কর্মকার। আপনি কোথায় বাড়ি আপনার? বিয়ালা শস্যনা, কলকাতা 61। আচ্ছা, আপনি কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি ল্যাব টাউন। আচ্ছা, আপনি কোন সমস্যা নিয়ে এখানে এসেছিলেন? আমার হাই সুগার, হাই প্রেশার, স্পন্ডালাইটিস ছিল, পেসমেকার আছে, এবং আমি কিডনির জন্য ফুলে গেছিলাম। আচ্ছা, আপনি যখন এসেছিলেন আপনার ক্রিয়েটিনিন লেভেল কত ছিল? ওটা ছিল 9 কত ছিল, ওটা 10-এর একদম কাছাকাছি ছিল। আচ্ছা, এখন কত আছে? এখন 5.2 মনে হচ্ছে যত সম্ভব। কতদিন মেডিসিন? এটা 15 দিন মেডিসিন খেয়ে আমি এতটাই ভালো আছি, মানে আমি যে জায়গাটায় একদম শ্বাস নিতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল শরীরে, আমি ম্যাডামের সাহায্যে, ম্যাডামের হেল্পে আমি প্রচন্ড ভাবে ভালো আছি। ঠিক আছে, থ্যাংক ইউ। যেটা আমার সত্যি কথা বলতে যে আমি এত তাড়াতাড়ি এতটা ইমপ্রুভ হবো, আমাকে ডায়ালিসিসের অর্ডার দিয়ে দিয়েছিল। ওখানে তো আমার পয়সা লাগতো না ডায়ালিসিসে, কারণ আমার ওটা আছে, বলো ক্যামেরা। তো আমি সেই ডায়ালিসিস করবো না, ভয়ে আমার পেসমেকার আছে, যার ফলে আমি